কিরামের বাবা, সালাতের কথা কোরআনে ৮২ জায়গায় বলছেন কে? সালাতের কথা ৮২ জায়গায় বলছেন কে? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এর বাইরেও আরো নামাজ আছে না নাই? হাইরে, আওয়াবিনের নামাজ আছে, চাশতের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, সালাতুদ দুহার নামাজ আছে, ও সালাতুত তাসবিহ নামাজ আছে। আমার নবী বলে, উম্মত, ৫ ওয়াক্ত যারা নিয়মিত নামাজ পড়ে গো, এরা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায়। আর ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমার নবী বলেন এরা আর বান্দা থাকে না গো, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দা কবর গেলে মাটি পোকা খায়া ফেলায়, আর বন্ধু কবর গেলে মাটি তার শরীরে স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ৮২ জায়গায় নামাজের কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ হলো এমন একটা বন্দেগী, যেই নামাজটা মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, মায়ার নবী, আপনার উপরে কেমনে সালাম দিব আমরা তো জানি। সালামটা হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আপনার উপরে কেমনে সালাম, আপনারে কেমনে সালাম দিব আমরা জানি, কেমনে দুরূদ পড়ব আমরা জানি, কিন্তু নামাজের মধ্যে আপনাকে সালাম দিব কেমনে? সুবহানাল্লাহ। আপনার উপরে দুরূদ পড়ব কেমনে? আমার নবী এই জায়গার মধ্যে বলতে পারতো, সাহাবীরা রে, তোমরা পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই জায়গাটা বললেও চলতো। আমরা কেন পাঞ্জাতনের পাগল, কেন আমরা আহলে বায়াতের পাগল? আমার নবী বলে, ও উম্মত, সাহাবীরা রে, তোমরা সচরাচর আমারে যেমনে সালাম দাও, আমার উপরে যেমনে দুরূদ পড়ো, নামাজের মধ্যে এমনে বললে চলবে না। নামাজের মধ্যে পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আমি নবীর উপরে দুরূদ পড়বা, আমার আহলে বায়াতের উপরে দুরূদ পড়বা। এই তাকবীর, আল্লাহু আকবার, এই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। তার মানে প্রমাণ হয়ে গেল নামাজের ভিতরে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল, মেম্বার সালাম দিলে নামাজ বাতিল, বক্তার সালাম দিলে নামাজ বাতিল। আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী কাহারো মতো। আর জোরে গান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করতে গেলে শুধুমাত্র নিজে নামাজ পড়লেই চলবে না। ফজরের নামাজে ঘুম থেকে উঠা
শুধুমাত্র বাবা হিসাবে মসজিদে গেলে চলবে না গো, আপনার সন্তানকে আঙ্গুলে ধরাইয়া মসজিদে নিতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। স্বামী হিসাবে শুধু আপনি নামাজ পড়লে চলবে না, আপনার স্ত্রীকেও নামাজের কথা বলতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। বন্ধু হিসাবে শুধুমাত্র আপনি নামাজ পড়লে চলবে না, আপনার বন্ধুকে নামাজের মধ্যে নিয়ে যেতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। কথা কোন ঠিক কিনা? এই নামাজে দাঁড়াইতে গেলে উযু আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নামাজ পড়ো রে, কইতাম নি বাজান, অসুবিধা বাজান আমার এলাকাটা তাই বুঝতাছি না, লাইন বুঝতাছি না তো। তাহিরের সিনেম লাগবো। নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে। ঠিক ঠিক না বলো? নামাজ পড়ব পড়ার মতো, নামাজ পড়ব পড়ার মতো, রোজা রাখবো রাখার মতো, হজ করব করার মতো, জিকির করব করার মতো, মা বাবার খেদমত হবে খেদমতের মতো। কথা বলেন ঠিক কি না বলেন? যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজি রে সরল পথে আনতে পারি। নামাজে নামাজে দাঁড়াইলে ওযু আছে না নাই? হ্যাঁ, বালা কইরা ওযু করলেন, পেশাব কইরা পানি নল নাই, ওযু হইবনি। শরীর পবিত্র, উযুও করলেন, সব ঠিক আছে, নামাজের মুসল্লায় পেশাব লাগিয়া রইছে, নামাজ হইবনি। জায়গা পাক, শরীর পাক, জামা পাক, সবার সবচাইতে বড় পাক হইল কলিজা, অন্তর পাক। হাই রে, ইকরামে নামাজের মুসল্লায় দাঁড়াইবা, মনে মনে বাবা দয়াল তোমারে দেখতেছে। কথা কোন ঠিক কিনা? আর না হয় তুমি তোমার দয়াল রে দেখতেছো। আয় হায়, আমার নবী বলেন, যখন মানুষ উযু করতে বসে, উযু করার সময় যখন সে বিসমিল্লাহ বলে উযু শুরু করে গো, আসমানের ফেরেশতারা উযু শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার পক্ষে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। তাইলে উযুর আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আর জোরে গন্না আছে না নাই? যেই মাত্র আপনি হাতটা ধৌত করবেন, আমার নবী বলেন, বিসমিল্লাহর সাথে যখন তুমি উযুটা শুরু করে হাতটা ধৌত করবা, এই হাত দিয়া যত গুনাহ করেছেন সবগুলা গুনাহ উযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে ফেলে দেয়। যখন আপনি মুখের মধ্যে কুলি করেন, কুলি করার সময় যখন আপনি গড়গড়া করেন, কন্টলের মধ্যে পানি যখন বাড়ি লাগে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন গড়গড়া কইরা উযুর পানিটা বাহিরের মধ্যে ফেলতে দেরি, এই জবান দিয়া যত গুনাহ করেছেন সব আমার আল্লাহ জমিনে ফেলে দেয়। আমি কিন্তু শরীয়তের ওয়াজ করতেছি না, আমি হাকিকতে সলাতের ওয়াজ করতেছি। হাকিকতে সলাত তার মানে বোঝা গেল নামাজের আগেই তো গুনাহ মাফের কাহিনী আছে। কথা কি বুঝেন না? তাহলে গোড়াটা ঠিক করেন, 1 দিয়া না 100 যাইতেন নাকি ডাইরেক্ট 100 লিখলে 100 হয়ে যাবো গা? সিরিয়াল ঠিক রাখতেই, সিরিয়াল দিকে 100 পূরণ করতেই। প্রত্যেকটা সিস্টেম আছে। কুরবানির পশুর গলা থেকে রক্ত ঝরাইবার আগে নিজের ভিতরে যে একটা পশু আছে, এই পশুটার আগে জবাই করো।
বনের পশু আগে মনের পশুটা জবাই করো। কথা কোন ঠিক কি না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওই মুতাওয়াজ্জিহ হওয়ার আগে ওযু করো। যেই মাত্র বান্দা ওযুর পানিটা চেহারার মধ্যে মালিশ করে এই চোখ দিয়া যত গুনাহ করে গো, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে গুনাহগুলো ফেলে দেই। আমার রাসূল বলতে বলতে শেষ পর্যন্ত বলছে কি জানুনি গো, ওই ওযু করার পরে লাস্টে যে ফোঁটাটা জমি এই শরীর থেকে ঝরে, এই ফোঁটাটা কানের লতি থেকে হতে পারে, এই ফোঁটাটা থুতনির তলা থেকে হতে পারে, এটা চুলের গোড়া থেকে হতে পারে, এটা পায়ের তলা থেকে হতে পারে। অল বডির ওযু করার পরে লাস্টের যে গুনাহ যেই ফোঁটাটা ঝরে, এই ফোঁটার সাথে সাথে আমার আল্লাহ অল বডির গুনাহ জমিনে ফেলে দেয়। হায় 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 হায়, নামাজের ওয়াজ দিচ্ছেন তো, শুনেন কি ওয়াজ করি, কষ্ট হচ্ছে আপনাদের? ওযু শেষ হয়ে গেল। ওযু শেষ হওয়ার পর এখন আরেকটা কাজ আছে বড় চমৎকার। আমার নবী আপনার নবী বলে, একটা মানুষ ওযু কইরা যখন আসমানের দিকে তাকাইয়া যখন কালিমায়ে শাহাদা পড়ে, আমার আল্লাহ তার জন্যে নামাজে দাঁড়াইবার আগেই জান্নাতের 8টা দরজা খুলে দেয়। আল্লাহু আকবার। বন্ধু, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছেন, আমার নবী কয় উম্মত তুমি যখন সেজদা দাও, আমার রব তোমার নিজের হাতে বানাই একটা কপাল বানাইছে। পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়া নকশা বানাইছে, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটাকে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। আমার ভাই সাদিক ভাইয়ের চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না, আদম আলী হাজী সাহেবের সঙ্গে চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না গো, লালপুর হাজীর সঙ্গে আমার চেহারা মিলে না। হাজার হাজার মানুষ, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারার মিল নাই, একটা নাকের সঙ্গে আরেকটা নাকের মিল নাই, একজনের চামড়ার সঙ্গে আরেকজনের চামড়ার মিল নাই। ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, এটা বাদ দিলাম। একটা মানুষ না, হাজার হাজার মানুষ এখানের মধ্যে আপনারা যারা আসছেন, একটা হিসাব মিলাইয়া দেখেন, একটা গলার বাঁশির সঙ্গে আর একটা বাঁশি মিলে না। কেমনে আমার রব এত সুন্দর ডিজাইন করে এত বাঁশি বানাইলো, কেমনে এত চামড়ার নকশা বানাইলো? আল্লাহ বলে বান্দারি, ও বান্দা, তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি আমি আল্লাহ জানি, এরপর আমি আল্লাহ গাফফার নামটা দিলাম। তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি আমি জানি, এরপর আমি রহমান নামটা দিলাম। তুই যেদিন থেকে বুঝা ফেলাইবি গুনাহ করা ঠিক হয় নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি, আর জীবনে আমি গুনাহ করব না। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি তোর কপালটা সেজদাতে ফালাইয়া যদি গজ গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম, এই আওয়াজ মানি না, সবাই মন খুললা সবার বাপ মার চেহারা দিয়ে খেয়াল করে করে বলেন, নীরবে নীরবে পড়েন গাফুর
আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বন্ধু নাই রে সেই জাগার বন্ধু নবী মুস্তাফা সেই বন্ধু নবী গুনার বোঝা মাথায় লো কান্দেছি কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ আরে গুনার বোঝা কান্দেছি মাফু করে দাও মাহবুব এলাহি মাফু গো একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধু রে ও বন্ধু আমার নবী আপনার নবী বলেন এই উম্মত আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব কিসের আযাব কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল রে বাবা এই কবরে যে দরা খায়া যাইব হাসরের ময়দান তার কঠিন হইয়া যাবে এই কবরে যে পার পায়া যাবে গো হাসরের ময়দানে নবীর চাদর তার জন্য অপেক্ষা করতেছে বন্ধু আমার নবী বলেন মেরাজের মধ্যে গেলাম যাইয়া দেখলাম কবরের মধ্যে তিনটা আযাব ভয়াবহ হ্যাঁ তিনটা আযাব ভয়াবহ বন্ধু কবরের প্রথম রাত্রটা বড় ভয়ঙ্কর হবে আমার নবী বলে কবরের প্রথম রাত্রটা কেমনে ভয়ঙ্কর হবে জানোনি এই রাত্রে তিনটা কারণে মানুষে বিপদে পড়বে হুজুর কি তিনটা কারণ আমার নবী বলেন বেনামাজির কারণে তিনটা গজবের মধ্যে পড়বে নামাজ না পড়ার কারণে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী সেই তিনটা কি আযাব হবে প্রথম রাত আমার নবী বলেন যারা বেনামাজি হবে প্রথমের কবরে যাওয়ার পরে কবরে দুই পাশের মাটি পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে দুই পাশের মাটি বেনামাজির এমন জোরে চাপা মারবে গো ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে ওই কবরের মানুষটা আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ গো যদি আগে জানতাম নামাজ না পড়লে কবরে এমন আযাব হবে জিন্দেগিতেও নামাজ ছাড়তাম না এবার সময় দাও দুনিয়াতে আবার যাই আমি ইচ্ছে মতো নামাজ পড়ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহর দিকে যারা মৃত্যুর মাধ্যমে ফিরে আসে গো তারা দ্বিতীয়বার আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ তাইলে মরার আগে নামাজ পড়া লাগবে মরার আগে রোজা রাখা লাগবে মরার আগে হজ করা লাগবে কোন দিন জানে আজরাইল এসে যায় বলা যায় না ইকরামে আজরাইল আইসিনি কবর আইছে
হিসাব নাই। এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না গো। বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বক্সটা একটু শুনলো, প্রায় মাহফিলের মধ্যে বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আপনার কষ্ট হয়েছে নাকি বাবা? আমার ওয়াজ কি আপনার বেলাইনে করতেছি? একদম টোটাল লাইনটা ঠিক আছে কিনা এটা বলেন, আমার সাথে বললে আমি খুশি হব। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন হায় আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন এর আগে বাইরে জমদুতে কা ইরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো মরণের আমার মরণের জানিলাম না গো আল্লাহ। দিন বাকি হর মরণে কত দিন বাকি। আমার বাপের আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতার মাঝে কোনো পার্থক্য নাই। দাদা মারা যাওয়ার পরে মাইকিং হইল, আমি মারা যাওয়ার পরে মাইকিং হইব। দাদা মারা যাওয়ার পরে গোসল দাবাইলো, আমি মারা গেল গোসলটা দাবাইব। দাদা মারা যাওয়ার পরে মসজিদে খাটাইছে, আমি মারা যাওয়ার পরও খাটাইব। দাদা মারা যাওয়ার পরে কবরে নামাইছে, আমি মারা যাওয়ার পরেও কবরে নামাইব। তার মানে দাদার আনুষ্ঠানিকতা শেষ, আপনার আমার আনুষ্ঠানিকতা সামনে আছে না নাই? ওই খাটের মধ্যে শোইবার আগে মসজিদের মেহমান হয়ে যাও। আমার নবী কই উম্মত মসজিদে চুপচাপ বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এই জন্য আমার নবী কয় কবরের প্রথম মাযাবটা হইল মাটি চাপা মারবে। এমন জোরে তুমি চিৎকার মারো বাপ, দুনিয়ার গরু ছাগল চতুষ্পদ জন্তুরা তোমার আওয়াজ শুনবে, দুইটা জাতি তোমার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ, আরেক শ্রেণী হলো জিন। জিন এবং মানুষ আওয়াজ শুনবে না, কেন জানেননি?
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি পাগল! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে গোলামি হয় কার? রোজার মাধ্যমে গোলামি হয় কার? আল্লাহকে বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ইকরামের হাজার হাজার মানুষ আপনাকে জিজ্ঞাসা করে, গো আল্লাহ তোমার আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে, তুমি আমরা স্মরণ করবা কেমনে? আল্লাহ কয়, বান্দারে তোরা আমারে স্মরণ করবি ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোদের গুনাহগুলো মাফ করার মাধ্যমে। আল্লাহু আকবার বলে কেন? হায় হায় হায়! ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। সুবহানাল্লাহ বলেন না? এই বইটা কিনা নিয়ে মারে দিয়েন 50 টাকা দিয়া, খুশি হইব। এই গজল লাগাইতেছি, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এই ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এই যাইবনি যাইবনি শান্তের বন্ধুটি, ফেসবুকের বন্ধুটি যাইবনি। ফেসবুকের 5000 বন্ধু, আমার ফ্রেন্ড 5000। বেডা তোর বাপের একটা মৃত্যুর সংবাদ দিয়া দেখ, 800 আর 400 কমেন্টস করতো না। এই 5000 কোনো লাভ হবে না। হ্যাঁ লাভ হইব? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার হাকিকতে নামাজ চলতেছে, বুঝেন না আপনারা? কেউ যাবে না। সবাই বলতে হবে, ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। কিসের বন্ধু, কিসের বন্ধু? যুবক আজকে মরো, দেখবা বন্ধু কোন রকম খবর পাই একটু দেখে আবার চলে যাবে। চলে যাওয়ার পরে তার হাসি বন্ধ নাই, তার খাবারও বন্ধ নাই। কবরে নামায় দেওয়ার পর তোমার বন্ধু তোমার খবর নিবে না। এই পৃথিবীর কেউ তোমার আপন হবে না। যিনি আপন হবে তিনি সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু কবরে যাইব, খবর লইব? বন্ধুর তো অভাব নাই, বিপদে পড়া দেখো। এই বন্ধু বিপদের পালে কেউ পাশে থাকে না। দেখবেন অনেক কিছু লোক আছে, দেখবেন টাকা নেওয়ার সময় বলবে আমার টাকা তো বিপদে পড়ছি, কিন্তু টাকাটা ফেরত আনতে যায় দেখেন কয় মাসে বছর যায়। কথা কোন ঠিক কিনা? দেন না টাকাটা, নিয়ে গেছে কেউ জানে না, আনতে যান মন হয়েছে যে আপনি দিয়া তার অপরাধ করছে, বছরের পর বছর ঘুরাইতেছে, দেয় না। কেন জানেন এগুলা? একমাত্র আখিরাতকে ভুলে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই পারে কে যাবি নবীর নৌকাতে, সুবহানাল্লাহ রে। পারে কে যাবি
নবীর নৌকাতে আয় রূপ কাষ্টের নৌকা খানি নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয় সুবহানাল্লাহ কন্যা এই আসল কথা কইতাম নি নবী না মানে যারা 100% বেঈমান তারা ঠিক না নবী না মাইনা বাবে করলি নবী না মাইনা বাবে ঘুরলে কি জবাব দিবি নবীর সামনে দেখ না মন ঝাঁগমারি দুনিয়াদারি আল্লাহর হাবিব বলেন 1 নম্বর বেনামাজির কবরের শাস্তি মাটি তোমারে চাপা দিয়ে হাড্ডি গুড়া বানায় ফেলবে গরু শুনবে ছাগল শুনবে কবরে কান্নার আওয়াজ এই এলাকার গুরুস্থান আসেনি রে এই আছে কিনা আসো আসেনি সবাই মিল্লা যদি গুরুস্থানে যান কোন কান্নার আওয়াজ পাইবেন খবর নিয়ে দেখেন গরু ছাগল ঠিকই পা কইতাছে কি জানেন নি বাঁচাও আর পারি না আগে যদি জানতাম নামাজ না পড়া কবর আসলে এত শাস্তি হবে জীবনেও নামাজ ছাড়তাম না একদিন না কিয়ামত পর্যন্ত কান্তি থাকবে কথা কোনটা কেন তাইলে কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই আরে না ফরমানের গোষ্ঠী কেমনে আজান দেওয়ার টাইমে মোবাইল টিপো মসজিদে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম তখন মোবাইলটা চার্জ দিয়ে তুমি ঘুম যাও আল্লাহ যদি তার ক্ষমতা বলি ওই সময় প্রয়োগ করতেন তাইলে ফজর না পড়া ঘুমানোর কারণে ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারতো কথা কোন ঠিক কিনা আল্লাহ বলে বান্দা রে কেন আমি তোরে বড় মায়া করে বানাইছি এই জন্য মায়া লাগে ও বান্দা এই জন্য আজকে থেকে ওয়াদা করে জীবনে যা করছেন সব বাদ আজকে থেকে আর নামাজ ছাড়বো না আজকে থেকে নবীর সঙ্গে বেয়াদবি করবো না আজকে থেকে আমরা হারাম খাবো না এবার বেনামাজের 2 নম্বর শাস্তি কি জানেননি ওই নাবি বরাবর ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দিবে এই ইকরাম যদি আগুন লাগে ফায়ার সার্ভিস এসে আগুনটা নিভাবে কিন্তু কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে জিন্দা মানুষ নিভাইবার কোনো সুযোগ এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াসতাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না ওই কবরে মানুষ আরে ইকরামের ওয়াসি টিনের ঘরের মধ্যে ছিদ্র হইলে বৃষ্টির পানি ঢুকলে ছিদ্রটা বন্ধ করে দেয় আর খবর নিয়ে দেখো তোমার দাদার কবরে গলা পর্যন্ত বৃষ্টির পানি ঢুকা হাড্ডিগুলা ভাসতেছে মার কবরে হাড্ডিগুলা ভাসতেছে ওই কবরের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা 2 নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুন কবরে দিয়ে দেওয়া হবে 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে এমন সর্প সুবুল দিয়া 70 গজ মাটির নিচে নিয়ে যাবে এই জন্য আমি ইকরামের যুবকদেরকে বলি যদি জীবনে আল্লাহর কাছে মুখ দেখাইতে চান তাহলে নামাজে দাঁড়ায় যান কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে আর আমার নবী যখন দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় আয়েশা সিদ্দিকারে ডাক দিয়ে বলছে আয়েশা আমার একটা বালিশ দাও বালিশ সুবহানাল্লাহ রে আয়েশা বলে নবী গো আমার উরুটার আপনার জন্য বালিশ বানায়া দিলাম আমার নবী তখন ওই মাথা মোবারকটা রাইখা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়
আমার নবী 3 বার বললেন, আয়েশা রে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, কারণ নামাজ হইল মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি, নবীজিকে আমার আল্লাহ এমন একটা সুন্দর জায়গা দেখাইছেন, যেই জায়গায় পৃথিবীর কোনো মানুষের কদম পড়ে নাই, যেই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই, আমার নবীরে আমার আল্লাহ ওই জায়গাটা দেখাইছেন। সুন্দর জায়গা দেখলে মানুষ আনন্দিত হয়, হাসি করে। আমার নবী যখন এত সুন্দর জায়গাটা দেখলেন, দেখে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু গো, বন্ধু কেন আপনি কান্দেন? আল্লাহর হাবিব থেকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন। সেই জায়গায় যাওয়ার পরেও আমার নবী কান্দেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, সেখানেও নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন। আর একটা সুন্দর জায়গা নিয়েছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নবীরে ঘুরাইছে। 17টা জায়গায় গিয়া নবী কাঁদছে। আল্লাহ ডাক দিয়া কো, বন্ধু গো, ও বন্ধু, আপনি সব জায়গায় কেন চোখের পানি ফেলে কান্না করলেন? এত সুন্দর জায়গা আমি আল্লাহ কাউকে দেখাই নাই, আপনার জন্য আমি রেখে দিয়েছি। এত সুন্দর জায়গা, এই সুন্দর জায়গা থেকে কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আদম নবী দেখে নাই, ইউনূস নবী দেখে নাই, জাকারিয়া নবী দেখে নাই, দাউদ নবী দেখে নাই, নূহ নবী দেখে নাই, ইলিয়াস নবী দেখে নাই, ইউসুফ নবী দেখে নাই, ঈসা নবী দেখে নাই। ও আল্লাহ, 1,24,000 পয়গম্বর দেখে নাই, তুমি আমার দেখাইছো, কিন্তু এরপর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। এত বুড়াই না, আমার এত সুন্দর জায়গা দেখাইছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখি নাই। এই সুন্দর জায়গাতে আইজা আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো। রহমতে আলম সাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। একটা জবান বন্ধ রাখবেন না, ওই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহ বলে, বন্ধু চিন্তা কইরেন না, আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহু আকবার কয় না রে? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের ফরজ 2 আর 4 কত? আসরের ফরজ কত? 6 আর 4 কত? মাগরিবের ফরজ কত? 10 আর 3 কত? এশারের কয় রাকাত? 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গায়? 17 জায়গায় ঘুরাই। আল্লাহ কয়, বন্ধু গো, আপনার উম্মতরা যায় 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত করে, আমি আল্লাহ কথা দিলাম যে এই জায়গায় এসে উম্মতের জন্য কাঁদছেন, ওই জায়গাগুলো আমি ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব।